আল্লাহর গোলামেরা তো ইবলিস নেতা, তার মধ্যে অহংকার চলে আসছে, যার কারণে সে আদমকে সেজদা করে নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সেজদা যখন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিলেন, ফেরেশতাদের থেকে তার নাম কেটে দিলেন, সে অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যখন তাকে বিতাড়িত করলেন, অভিশপ্ত করলেন, তখন সে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার কাছে আমার আবেদন আছে। কি আবেদন? বলে আমার হায়াত দেন, দুনিয়া যতদিন থাকবে আমার হায়াত ততদিন থাকবে। আজকে যেই আদমের কারণে আমি বিতাড়িত হলাম, আপনার থেকে অভিশপ্ত হলাম, আমি ধোঁকা দিয়ে বোকা বানায় ওদেরকেও আমি আমার সঙ্গে জাহান্নামে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে তোমাকে হায়াত দিলাম, যাও তোমাকে আমি তাদেরকে ধোঁকা দেওয়ার ক্ষমতাও দিলাম। বলে আল্লাহ ধোঁকা দেব, ঠিক আছে, আরও একটা পাওয়ার আমার লাগবে। কি পাওয়ার? বলো বলো আমি তাদেরকে ধোঁকা দেব, তারা যেন আমারে না দেহে, তারা যেন আমারে, আমি তাদের রগের মধ্যে ঢুকবো, মনের মধ্যে ঢুকে ওয়াসওয়াসা দিব, আমাকে তাদের শরীরের সঙ্গে মিশে যাওয়ার শক্তি দেওয়া লাগবে। কারণ আমি যে ধোঁকা দিতে যাই আর তারা যদি দেখে ফেলে তো আমার বাটাম ঠিক থাকতো না, তা আমারে যেন তারা দেখতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তি দিলেন, যাও মানুষের রগে উপসেরার মধ্যে তুমি ঢুকতে পারবা। বলে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে তাদেরকে ধোঁকা দেব। আল্লাহ বলে যাও, তাও মঞ্জুর করলাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই ইবলিস ভালো করে শোনো, তুমি ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামনে দিয়া, পেছনে দিয়া আমার বান্দাদেরকে ধোঁকা দিবা, আর আমার বান্দারা আসমানের দিকে, উপরের দিকে তাকায় আমাকে আল্লাহ বলে ডাক দেবে, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতি বানায়া দিব। বলে তুমি চেষ্টা করো আমার গোলামদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। আমার এই গোলামের মৃত্যুর আগ মুহূর্তে যদি তারা তাদের গুনার জন্য, কৃতকর্মের জন্য আমার কাছে একবার শুধু কায়মন বাক্যে আল্লাহ বলে ডাক দিয়া ক্ষমা চায়, আর চাওয়ার মতো যদি চাইতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে রাখলাম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা যখন ক্ষমা প্রার্থনা করবে, ঠিক ওই মুহূর্তে আমাকে ক্ষমাশীল অবস্থায় আমার গোলামেরা পেয়ে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন, তাদেরকে জান্নাতে থাকার কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, অকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, জান্নাতে থাকো, ঘোরো ফেরো, সব কিছু করো, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, খবরদার ওই গাছের কাছে যাইবা না। ওই গাছের কাছে যাওয়া তোমাদের জন্য নিষেধ, যেটাকে গন্ধম ফলের গাছ আমরা বলি। ইবলিস সুযোগ পেল, ইবলিস এবার বক্তা হইয়া তাদেরকে ওয়াজ করে, আরে এই গাছের নাম হলো অমর গাছ। এই গাছের নাম কি গাছ? বলে অমর গাছ। বিভিন্ন কায়দা ওয়াজ নসিহত শুরু করছে। এবার আল্লাহর হুকুম ভুলে গিয়া এবার আদম আর হাওয়া ওই গন্ধম গাছের যখন ফল খেয়ে ফেললো, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে পড়লো, আর তারা সঙ্গে সঙ্গে গাছের পাতা নিয়ে তাদের লজ্জাস্থানকে ডেকে নিল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ইতিহাস অনেক লম্বা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর আইন অমান্য করার কারণে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর দুই প্রান্তে আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করলেন, পাঠায়া দিলেন। পৃথিবীর দুই জায়গায় দুইজন। এবার তার আল্লাহর কাছে শুধু তাওবা করে, আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ ক্ষমা করে দেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বলে তারা কিছু কথাকে স্মরণ করে আল্লাহর কাছে তাওবা করেছে। কি সেই কথা? মুফাসসিরিন কেরাম বলেন, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আর হাওয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগোদার মালিক আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওই জান্নাতের গেটের মধ্যে আপনার নামের পাশে একটা নাম লেখা দেখেছি, ওই নামের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়ার এই তাওবা কবুল করেছিলেন যেই দিন, ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। যেটা আসতেছে আগামীকালের পরের দিন। এই জন্যই মুফাসসিরিনে কেরাম বলছেন যে আশুরার সময়, আশুরার রাতে দিনে আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তিগফার পড়া, বেশি বেশি তাওবা করা। কারণ তাওবাকারী বান্দা যারা হয়, ওই তাওবাকারী বান্দাদেরকে আসমানের মালিক আল্লাহ বড্ড বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়া, তাওবা করা, এটা মহৎ একটা গুণ। ভুল স্বীকার করা, এটা মহৎ একটা গুণ। মানুষ ভুল করলে স্বীকার করতে চায় না, ঠিক না? অন্যায় করলে অন্যায় করেছি এটা বলতে চায় না। মিথ্যা বললে স্বীকার করতে চায় না, মিথ্যা বলেছি, বরং একটা মিথ্যা ঢাকার জন্য আরো 20টা মিথ্যা সাজায়। একটা অপরাধ করেছে, ওই একটা অপরাধ ঢাকার জন্য আরো 20টা অপরাধ করে। একজনকে খুন করছে, এখন এই অপরাধ ঢাকার জন্য বলে অমুকে দেখছে, ওটারও মার, ওটারে মারতে গেছে বলে আরো 2জন দেখছে, ওই 2টারেও মার। এরম আরো অপরাধ করতে 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 অপরাধের পাহাড় জমায়। কথা বলেন ঠিক কেনা? তো মানুষ অপরাধ স্বীকার করতে চায় না, দোষ স্বীকার করতে চায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে অপরাধ স্বীকার করে, কারণ ওই বান্দা এটা মহৎ গুণের পরিচয় দিল, আর আমি আল্লাহ মহৎ গুণের পরিচয় দেব না, তা তো হতে পারে না। আমার বান্দা ক্ষমা যেহেতু চেয়েছে, আমি ক্ষমা চাইতে দেরি হবে, বান্দাকে ক্ষমা করতে দেরি হবে না। এই জন্য আল্লাহ বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ক্ষমা প্রার্থনা যারা করে তারা ঠিক ওই মুহূর্তে আমাকে ক্ষমাশীল অবস্থায় পাবে। অপরাধ যত বড়ই হোক না কেন, গুনাহ যত বড়ই হোক না কেন, ক্ষমা করার ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? আরে ভাই, আল্লাহ ছাড়া তো ক্ষমা করার কেউ নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছেই তো সাহায্য চাই। দুনিয়াতে আমাদের সাহায্যকারী আর কেউ নাই। সাহায্য যিনি করেন তিনি হলেন মোদের আল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো এই জন্য তওবা এটা মহৎ একটা গুণ, ক্ষমা চাওয়া মহৎ একটা গুণ। আল্লাহর কাছে তাওবা করে নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করায়া আমরা আমাদের জিন্দেগিটাকে সুন্দর বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো আসুন
হযরতে আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা করে নাই কেন? বলে অহংকার করেছিল। নিজে বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, সে হলো মাটির তৈরি আর আমি হইলাম আগুনের তৈরি, আমি আদমের থেকে বেশি ভালো। যে আমি আদমের থেকে ভালো, এটা হলো অহংকার। অহংকার বান্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين দুনিয়া মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। দুনিয়ার যেই মানুষগুলো অহংকার